হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি হ্যান্ড পেইন্ট কীভাবে করতে হয় তার ডিটেলস আপনাদের মাঝে নিয়ে। তো চলুন কীভাবে কাজ করতে হয় সেটা বুঝিয়ে দিই। প্রথমে আমরা জানি হ্যান্ড পেইন্ট কী। হ্যান্ড অর্থ হাত আর পেইন্ট অর্থ রং। আর হ্যান্ড পেইন্ট কথাটা বলতে গেলে তুলির কথাটা অবশ্যই আসে। এজন্য বলি হাত দিয়ে তুলির সাহায্যে যে রংটা করা হয় তাকে হ্যান্ড পেইন্ট বলা হয়। এখন বলি হ্যান্ড পেইন্ট কীভাবে করে। রং তুলির সাহায্যে আমরা যে কাপড়ে বা কাঠে বা কোনো জায়গায় যে রং করি বা কোনো জিনিসের ওপর যে রং করি হাতের সাহায্যে আঁকাআঁকি করি, এটাই হচ্ছে হ্যান্ড পেইন্ট। হ্যান্ড পেইন্ট করতে আমাদের কী কী লাগে এটা একটু বলি। হ্যান্ড পেইন্ট করতে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে আর্ট বা আঁকাআঁকির প্রতি দক্ষতা থাকতে হবে। আর আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ধৈর্য না থাকলে অবশ্যই এই কাজটা করা যাবে না। তারপর দরকার তুলি, বিভিন্ন সাইজের তুলি। তারপর দরকার রং দুই প্রকারের হয়ে থাকে এখানে। একটা হচ্ছে অ্যাক্রিলিক কালার আর এটা হচ্ছে অ্যাক্রামিন কালার। অ্যাক্রিলিক কালার বলতে আমরা বুঝি যেটা হচ্ছে রেডি রং, সেটাকে বুঝি। আর অ্যাক্রামিন কালার বলতে হচ্ছে যেটা তৈরি করতে হয়। এটা তৈরি করতে গেলে আপনার বাইন্ডার লাগে, এনকে লাগে, হোয়াইট পেস্ট লাগে, নিউটেক্স লাগে, এগুলো লাগে। তো আমরা আজকে ওগুলো নিয়ে কথা বলবো না, আজকে আমরা রেডি রং নিয়ে কথা বলবো। এই রেডি রঙও দুই প্রকারের থাকে, একটা অনেক প্রকারের থাকে। তো বিশেষ করে যেটা বেশি চলে সেটা হচ্ছে সানফ্লাওয়ার কিট, হচ্ছে পিডিলাইটের একটা আছে, ওইটা চলে। তারপর লাগে ফ্রেম, তারপর পেন্সিল, কলম, এসব লাগে। তো চলুন আমরা পরিচিত হই। আমার হাতে পেডিলাইটের 3টা মৌলিক কালার আছে। এখানে আমি লাল, নীল আর সবুজ এই 3টা কালার নিয়েছি। এগুলো হচ্ছে পেডিলাইটের কালার। আমি পেডিলাইটটাই বেশি ব্যবহার করি। পেডিলাইটটা একটা হচ্ছে ব্র্যান্ড। এছাড়া সানফ্লাওয়ার কিট আছে। আপনারা প্রথমে আপনাদের একটা কাজ করতে যে কালারগুলো ব্যবহার করবেন, প্রথমে সেই কালারগুলোই কিনবেন। আমি বারবার বলছি, যেগুলো আপনারা কাজ করতে ব্যবহার করবেন সেই কালার 2টা 3টা হোক, সেগুলো কিনবেন। কেনার পর যদি আপনার মনে হয় যে না আমি কাজটা পারবো, সেক্ষেত্রে আপনারা এই বক্স ধরে কিনতে পারেন। এখানে আমি পেডিলাইট ফেব্রিক অ্যাক্রিলিক কালার ফর ফেব্রিক পেন্টিং অ্যান্ড আর্ট এটা ব্যবহার করছি। এই বক্সটা হচ্ছে এখানে 15টা কালার থাকে। আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন বিভিন্ন কালার। এখানে 15টা কালার থাকে। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। আপনারা ইন্ডিয়ান ব্র্যান্ডটাই কিনবেন, তাহলে ভালো হবে, রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি দেখাবো ব্রাশগুলো। এই ব্রাশগুলো আপনারা প্রথমে কিনবেন না। প্রথমে আপনারা একটা নর্মাল ব্রাশ কিনবেন। কেনার পর যদি আপনারা কাজ করতে পারেন বা বোঝেন যে না আমি কাজটা পারবো, সেক্ষেত্রে আপনারা এই ব্রাশগুলো কিনবেন। এই ব্রাশের গায়ে বিভিন্ন সাইজ লেখা থাকে। আপনারা 1, 2, 3, 0, 6, 8, 9 এভাবে 1 থেকে 10 পর্যন্ত এরকম অনেক সাইজ থাকে। এই সাইজ অনুযায়ী আপনারা ব্রাশগুলো কিনতে পারেন। আর কাজটা কমপ্লিট হওয়ার পর বা আপনারা যদি কাজটা বুঝে থাকেন যে কাজ পারবো, সেক্ষেত্রে কিপ স্মাইলিংয়ের যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডের ব্রাশগুলো আপনারা কিনতে পারেন। এক্ষেত্রে ব্রাশগুলো আপনারা সিঙ্গেল ব্রাশ কিনলে যে নর্মাল ব্রাশগুলো, ওইগুলো হচ্ছে আপনারা 10 টাকা 20 টাকা দামে পেয়ে যাবেন বা 25 টাকা 30 টাকা নিতে পারে। আর এই আর্টিস্ট ব্রাশ কিপ স্মাইলিংয়ের এই যদি সম্পূর্ণটা ধরে কেনেন, তাহলে 280 টাকা থেকে 350 টাকার ভিতর নেবে। তো আমি এটাই ব্যবহার করি, আপনাদের এটা দেখিয়ে দিলাম। আর এই পিছন অংশে কিভাবে কোনটা ব্যবহার করতে হয় সেটা দেওয়া আছে। আর এই ব্রাশের সেটটা হচ্ছে মেড ইন চায়না। এখন আমি ফ্রেম দেখাচ্ছি। এখানে বিভিন্ন সাইজের ফ্রেম আছে। আপনারা যে কোনো একটা প্লাস্টিকের ফ্রেম 20 টাকা দিয়ে কিনে কাজটা করতে পারেন। যেহেতু প্রথম কাজ করবেন, আমি অবশ্যই বলবো প্রথম কাজ করার জন্য আপনারা যত নর্মাল জিনিস আছে সেটা নেবেন। নেওয়ার পর যদি মনে হয় যে না আমি পারবো, সেক্ষেত্রে আপনারা অন্য বাকি জিনিসগুলো কিনবেন। তারপর লাগবে পেন্সিল, তারপর লাগবে কাপড়। আমি এখানে সুতি ভয়েল কাপড় ব্যবহার করছি। এখন একটা প্লেট লাগে, কালার মিক্সিং ট্রে বা প্লেট, সেটা লাগে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কাচের বাটি ব্যবহার করতে পারেন। কাচের বাটি ব্যবহার করবেন, মেলামাইন বা প্লাস্টিকের বাটি ব্যবহার করবেন না। এখন আমি দেখাচ্ছি মৌলিক 3টা রং দিয়ে কিভাবে আপনারা বিভিন্ন রং বানাতে পারেন। যেমন লাল আর নীল দিয়ে যেমন হলুদ কালার হয়, বা হলুদের সাথে লাল মেশালে যেমন পিঙ্কিশ কালার হয়, বা হলুদের সাথে সাদা মেশালে যেমন আরেকটু হালকা হলুদ কালার হয়, এভাবে। এখন আমি দেখুন কালার প্লাস মিডিয়া একসাথে মেশালে, আমি এখানে মিডিয়া নিয়েছি। মিডিয়াটার ব্যবহার হচ্ছে কালার প্লাস মিডিয়া যদি একসাথে ব্যবহার করেন, সেক্ষেত্রে রঙটা দীর্ঘস্থায়ী হয় আর হচ্ছে রঙটা একটু পাতলা হয়।
অ্যাক্রিলিক কালার আমরা যেটা ব্যবহার করি রেডি কালার, এটা হচ্ছে আপনার একটু ঘন টাইপের হয়, এজন্য এটা পাতলা করার জন্য আর দীর্ঘস্থায়ী করার জন্য এখানে মিডিয়া ব্যবহার করা হয়। এখন আমি ফ্রেমটা কিভাবে আটকাই এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে অংশে ড্রয়িং করবেন তার নিচের ফ্রেমটা নেবেন এবং উপরে যে আটকানো অংশটা থাকে সেটা নেবেন। এভাবে ফ্রেম আটকালে খুব সুবিধা হয়। দেখুন আমার ফ্রেমটা আটকানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু রং করে আপনাদের দেখিয়ে দিব। আমি কিভাবে রং করি, কী কালার ব্যবহার করি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আর এই কাজটা করার জন্য নিচে একটা কাগজ নেবেন। আমার হাতের কাছে কোনো কাগজ নেই, এজন্য আমি ব্রাশের কাগজটাই নিয়েছি। হাতের কাছে কাগজ থাকলে বা পেপার থাকলে সেটা নেবেন, এক্ষেত্রে নিচে ফ্লোরে বা কাপড়ে রং ছিটানোর সম্ভাবনা থাকবে না। এখন আমি লাল কালারের রংটা ব্যবহার করব, এজন্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ঝাঁকিয়ে নেবেন। আর এখানে আমি 8 নাম্বার ব্রাশটা ব্যবহার করছি, যেহেতু আমি বড় বড় করে ফুলের পাপড়িগুলো করব, এজন্য আমি বড় সাইজের ব্রাশটাই ব্যবহার করছি। আর আমি আগেই বলেছি রেডি কালারগুলো একটু ঘন হয়, এজন্য এটা আমি পাতলা করার জন্য এখানে মিডিয়া ব্যবহার করব। আমি মিডিয়া যেহেতু একটা ফুলের কাজ করব, এজন্য মিডিয়া খুব অল্প পরিমাণ 2 ফোঁটার মতো ব্যবহার করব। দেখুন 2 ফোঁটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এটা খুব ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স করবেন, তাহলে কাজটার ফিনিশিং অনেক সুন্দর আসবে। আর অ্যাক্রিলিক কালার করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কালারটা ছড়িয়ে ছিটিয়ে না যায়। আর কালারটা ছড়িয়ে গেলে ওঠাতে একটু কষ্ট আছে বা ওঠানো যায় না বললেই চলে। এজন্য আমরা একটু সাবধানতা অবলম্বন করে কাজ করব। আর বিশেষ করে হ্যান্ড পেইন্ট করতে গেলে প্রচুর ধৈর্যের দরকার, কারণ একটা কাজকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই ধৈর্য লাগে। আমাদের যেমন সুই সুতার কাজ বা মেশিনের কাজ যে ধৈর্য দরকার, হ্যান্ড পেইন্টও ঠিক সেরকম ধৈর্য দরকার। তো ধৈর্য না থাকলে যেহেতু কোনো কাজ হয় না, এজন্য ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলে অবশ্যই সফলতা আসবে। আর সফল হতে গেলে আপনি আগে নিজে কাজটা করবেন। যদি আপনি নিজে কাজটা পারেন, সেক্ষেত্রে ব্যবসা করার কথা বা অন্যান্য বড় বড় অর্ডার নেওয়ার কথা ভাববেন। এজন্য প্রথমে আগে রেডি কালার দিয়ে কাজটা করবেন। যদি আপনি সফল হন, সেক্ষেত্রে পরবর্তী স্টেপ আপনারা ফলো করতে পারেন, বা ঘরে বসে রং কিভাবে বা ব্লকের রং করতে হয় সেটা মানে দিয়ে কাজটা করতে পারেন। এখন আমি ব্রাশটা ধুয়ে নিলাম। ব্রাশটা ধুয়ে অবশ্যই মুছে নেবেন, সেক্ষেত্রে ব্রাশটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি 3 নাম্বার ব্রাশ দিয়ে পরবর্তী কাজটা করব। এই জন্য আমি এখানে হলুদ কালারের রং ব্যবহার করছি। প্রথমে আমি একটু দিয়ে নিচ্ছি। আমি এখানে কমলা কালার করব, এজন্য প্রথমে হলুদটা দিয়ে নিচ্ছি, তারপর লাল দিয়ে হলুদ প্লাস লাল কালারের কম্বিনেশন করে আমি এখানে কমলা কালার করব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ কালারটা একটু করে নিলাম, এখন আমি লাল কালারটা একটু নিচ্ছি। এই দুইটা রং আপনারা এক জায়গায় মিক্স করেও কাজটা করতে পারেন। আমি যেহেতু অল্প একটু কাজ করব, এজন্য আমি অল্প একটুই মিক্স করে কাজ করছি। এখানে হলুদ প্লাস লাল দিয়ে অরেঞ্জ কালারটা হলো। কাজটাই করবেন। কাজটা কমপ্লিট হওয়ার পর কৌটার মুখ অবশ্যই আটকায় রাখবেন, না হলে রংটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমার কাজটা কমপ্লিট। এখানে আমি প্রথম লেয়ারের কাজ করেছি, দ্বিতীয় লেয়ারের কাজ করলে কাজটা অনেক ফিনিশিং আসবে। আর এই কাজটা করার পর প্রথমে আপনারা ভালো করে রোদে শুকাবেন, উল্টা পিঠে রোদে শুকাবেন। শুকানোর পর সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনারা আয়রন করবেন, উল্টা পিঠে আয়রন করবেন। আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন। আর কাজ সম্পর্কিত কোনো কমেন্টস থাকলে সেটা কমেন্টসে জানাবেন। দেখুন কাজটা কমপ্লিট হওয়ার পর কতটা স্মুথ হয়েছে, সুন্দর হয়েছে। আমি সম্পূর্ণ কাজটা এই রেডি কালার দিয়েই করেছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। কাজটা প্রথমে পেন্সিল দিয়ে এভাবে এঁকে নিয়েছি, আপনারা প্রথমে এভাবে এঁকে নেবেন। আর আশা করি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন, আমি উত্তর দিব। কাজটা সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর অবশ্যই আপনারা প্রথমে কাজ করার জন্য অ্যাক্রিলিক কালার ব্যবহার করবেন, রেডি কালারটা ব্যবহার করবেন। তাতে যদি আপনাদের মনে হয় যে না আমরা কাজটা পারছি, সেক্ষেত্রে আপনারা যে তৈরি করে কালার নিতে হয় অ্যাক্রামিন কালার, সেটা ব্যবহার করতে পারেন। আর সকল কাজেই অবশ্যই ধৈর্যের দরকার। ধৈর্য সহকারে কাজগুলো করবেন, তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।